মাই ডিয়ার স্টুডেন্টস, যে 6টা টাইপের কথা তোমাদের বলছিলাম তার মধ্যে এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2তে আসলে আমাদের একটা ফর্মুলা পড়ানো হয় সাধারণত, tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি, tan ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। আসলে সাধারণত এভাবে শেখানো হয়, বাট আমি শেখাবো তো সম্পূর্ণ ইনোভেটিভ সিস্টেমে, আমেরিকান স্টাইল। তাহলে দেখি tan ইনভার্স এখানে দেওয়া আছে, কটকে যদি ট্যান করি তাহলে tan ইনভার্স 1/3 যোগ সাইন ইনভার্স 1/5। এই কোসেক ছিল, কোসেকের যদি আমরা হচ্ছে সাইন করলে এরকম হয়, ঠিক আছে। তাহলে এখন সাগরে লবণ আছে তাই না, এরকম না, লবণ মানে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, এটা তাহলে কত হচ্ছে, এটা 2, ঠিক আছে, এটা 2 হয়। তাহলে tan ইনভার্স এখানে 2 কী করে হলো, রুট ওভার এ 5-এর উপর স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এটা কত 4 না, 4 মানে 2। তাহলে tan ইনভার্স 1/3 যোগ 1/2 ইকুয়াল করে ক্যালকুলেশন করে tan ইনভার্স এ যোগ tan ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি করে কোনো একদিন অ্যান্সারটা হতে পারে, বাট সমাধান 2 সেকেন্ডে আমরা করে ফেলবো, এই এত বড় অঙ্ক 2 সেকেন্ডে, ঠিক আছে। তো এখন আমি তোমাদের একটা বুদ্ধিটা শিখে দিই, সেটা হচ্ছে কখনো দেখো আমরা যেন মৌলিক সংখ্যা আছে না, যেমন 2, 3, 5, 7, এগুলোর ক্ষেত্রে দেখো এই ট্রিক্সটা খাটবে। দেখো এই দুটা যোগ করলে কি, আমি একটু অন্য কালার নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দুটা যোগ করলে কি 3 হয়, এই 3 পেয়েছি, এইটা যোগ করলে যদি 3 এটা পেয়ে যায় তাহলে অ্যান্সার হবে 45 ডিগ্রি, এই অ্যান্সার 45 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। আবার দেখি মনে করো 2 tan ইনভার্স, দেখো এটা 3 এটা 7 না, এটা তো মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যার ক্ষেত্রে π/4 হবে অ্যান্সার, ওকে, π/4। বা তোমরা 2 tan ইনভার্সকে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এভাবে ক্যালকুলেশন করলে দেখো ওই কাইটে কুইটে দেখো এরকম হবে। দেখো এই 3টা যোগ করলে কি 7 হয়, এই 7 হয়, অতএব 7 পেয়েছি। তার মানে π/4 হবে অ্যান্সার, বুঝেছো। এখন দেখো তাহলে আবার এটা দেখো, এটা কোথায়, ঢাকা ভার্সিটি পড়েছে, জগন্নাথ জাহাঙ্গীরনগরে পড়েছে, যেমন 1, 2, 3 পার্থক্য যদি হয় তাহলে পাই হয়, ঠিক আছে। সো থ্যাংক ইউ।